হিন্দুকে বদনাম করে, হিন্দুকে গালি দিয়ে, হিন্দুর দেবদেবীদেরকে অপমান করে, হিন্দুর আস্থার সাথে খেলা করে, হিন্দুদের খাদ্যকে নিয়ে উপহাস করে এরা নিজের ভোটের দোকানটাকে চালায়। এই রাজ্যের দুর্ভাগ্য এটা যে যেই রাজ্যটাকে তৈরি করা হয়েছিল হিন্দুদের একটা সেফ হোমল্যান্ডের নামে, আজকে সেই রাজ্যে কিন্তু হিন্দুদের এত দুরবস্থা রয়েছে, এত করুণ অবস্থা হয়ে যাচ্ছে। এর জন্য সরাসরি দায়ী কমিউনিস্ট পার্টি, সরাসরি দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ আপনাকে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির হাতিয়ার কি। মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কে বাঙালি কে অবাঙালি। মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কে মতুয়া আর কে নন মতুয়া। মমতা ব্যানার্জির হাতিয়ার হলো কংগ্রেসের হাতিয়ার হলো জাতপাতের মধ্যে কিভাবে বিভাজিত করে দেওয়া। তো এই রাজনীতি তো ভারতবর্ষে চলে আসছে, এটাই পশ্চিমবঙ্গে চলে আসছে। হিন্দুরা যত নিজেদের মধ্যে ভাগ হয়ে থাকবে তত বেশি এই রাজনৈতিক দলগুলোর কিন্তু দোকানটা ভালো করে রমরমিয়ে দোকান চলবে। আর গত 70 বছর ধরে এদের রমরমিয়ে দোকানগুলো চলে যাচ্ছে। তাই এইবারে আর হবে না, এবারে কিন্তু হিন্দুরা একাট্টা হচ্ছে। হিন্দুদের বিষয়ে যখনই কোনো কথা আসে, যখনই মুর্শিদাবাদে যখন হিন্দুদের উপরে অত্যাচার করা হয়, যখন হরগোবিন্দ দাস আর সুন্দর দাসের হত্যা করা হয়, তাদেরকে কেন মেরে দেওয়া হয়? কারণ তারা হিন্দু। হিন্দু যেখানে মার খাচ্ছে, যেখানে আহত হচ্ছে, যেখানে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, একটাই কারণ যে তারা হিন্দু। যেই কমিউনিস্ট পার্টি, যেই সিপিএম প্যালেস্টাইনের জন্য চোখের জল ফেলছে, যেই সিপিএম ভিয়েতনামের জন্য চোখে জল ফেলছে, সেই সিপিএমকে আমরা কোনো দিন মুর্শিদাবাদের হিন্দুদের কথা বলতে শুনিনি। এই সিপিএম পার্টি পাকিস্তানের মানুষ জল পায়নি, কেন পাবে না, জল দেওয়া উচিত বলে তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তারা স্লোগান তুলেছে। কিন্তু আমরা এই সিপিএম দলকে আমরা কোনোদিন দেখিনি মোথাবাড়ি, মহেশতলা, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জের হিন্দুদের জন্য রাস্তায় নেমে কথা বলতে, তাদের জন্য আন্দোলন করতে। আমরা কোনোদিন শুনিনি বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদের জন্য কথা বলতে। পার্শ্ববর্তী দেশ, যেই বাংলা একসময় একটা অবিভক্ত বাংলা ছিল, যেই দেশের সাথে আমাদের সংস্কৃতির মিল আছে, তাদের জন্য, সেই দেশের হিন্দুর জন্য তারা কোনোদিন চোখে জল ভাসায়নি। কিন্তু প্যালেস্টাইনে কি হলো, গাজাতে কি হলো, সেটা নিয়ে আমরা একাধিক মিছিল দেখেছি। আমরা নিজেকে, এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গোমাংস খেয়েছিল, তাতে উনি ধর্মনিরপেক্ষ নিজেকে প্রমাণ করেছিলেন। কিন্তু আমরা মোহাম্মদ সেলিমকে কোনোদিন ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে শুয়োরের মাংস খেতে দেখিনি। তাহলে সবকিছু হিন্দুদেরকে, হিন্দুরা টিকা কেন লাগাবে, হিন্দুরা স্কুলে সরস্বতী পুজো কেন করবে, হিন্দুরা কেন গোমাংস খাবে না, সবকিছু হিন্দুদেরকে নিয়ে। এটাই একবার প্রশ্ন করুন না, একবার বলুন না ফিরহাদ হাকিমকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে শুয়োরের মাংস খেয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে। বলুন না একবার মোহাম্মদ সেলিমকে রাস্তায় দাঁড়িয়ে একবার শুয়োরের মাংস খেয়ে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে। সেটা কোনোদিন করবে না। অর্থাৎ হিন্দুকে গালি দেওয়া, হিন্দু ধর্মকে অপমান করা, হিন্দুদের দেবদেবীকে নিয়ে ইয়ার্কি করা, উপহাস করা, এটা যতদিন এরা চলবে তাহলে মুসলমান ভোটটাকে এরা এক জায়গাতে নিয়ে আসবে, মাদ্রাসা তৈরি করে, আর হিন্দুদেরকে গালাজ করে এরা নিজের ভোটের দোকানটা চালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জির সরাসরি যোগ রয়েছে। যদি মমতা ব্যানার্জির যোগ না থাকতো, যদি সরাসরি যদি উনি ইনভলভ না থাকতেন, তাহলে সিদ্দিকুল্লাহ কিভাবে, কোন সাহসে কলকাতায় দাঁড়িয়ে এই কথাটা বলে যে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ফোন করে বলছেন যে নাকি খুব ভালো পারফরমেন্স হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদে যখন হিন্দুরা মরছিল তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে দাবি করেন যে উনি ব্রাহ্মণ কন্যা, তিনি সেটার প্রশংসা করছেন সিদ্দিকুল্লাহকে।